মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আজ আমরা একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করব যে ডিসক্রিমিনেশন ইন ডেসক্রিপটিভ পেপারস ইন পিএসসি এক্সামস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, যেসব ডেসক্রিপটিভ পেপার আছে বাংলা এবং ইংলিশ, সেই সব পেপারগুলোতে মার্কসের মারাত্মক ভেরিয়েশন ঘটে। যেমন 2019 সালে ক্লার্কশিপের মেনের ক্ষেত্রেই আমি একটা লিস্ট দেখাচ্ছি। 2019 সালে ক্লার্কশিপের লিস্ট যে ফাইনাল রেজাল্টের পরে একটা লিস্ট প্রকাশ হয়েছিল, মার্কসটা দেওয়া ছিল প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মার্কসটা। সেক্ষেত্রে দেখা গেছে 0 নাম্বার পেয়েছে ইংলিশের ক্ষেত্রে। আমি লিস্টে দেখে একবার বলছি। 0 নাম্বার পেয়েছে ইংলিশের ক্ষেত্রে 0, 1, 2, 3, 4, 5 এইগুলো নাম্বার বন্ধুরা। আবার কেউ কেউ পেয়েছে হাইয়েস্ট মার্ক দেখছি আমরা 46, 45, 44 প্রচুর জন পেয়েছে। তো আবার তার মধ্যে 21, 22, 23, 33, 15, 16 নাম্বার তো পেয়েছে প্রচুর জন। তো এই যে নাম্বার একটা ভেরিয়েশন। আবার বাংলার ক্ষেত্রে আমরা দেখছি 0 নাম্বার পেয়েছে অনেকজন, কয়েকজনই 0 নাম্বার পেয়েছে 3, 5, 7, 8, 9, 10 এইগুলো নাম্বার। আবার হাইয়েস্ট নাম্বারও পেয়েছে 49 বাংলার ক্ষেত্রে, ক্লার্কশিপে 2019 সালের আমি কথা বলছি, মেনের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই যে মার্কস একটা বিরাট ভেরিয়েশন দেখা যাচ্ছে 0 to 49, 50 মার্কসের মধ্যে। এটা কি জন্য ঘটছে? প্রচুর সংখ্যক খাতা, যখন পিএসসি আগে ভাগে কিছু খাতা দেখার চেষ্টা করছে না, যখন রেজাল্ট হয়তো অনেক দেরি হয়ে গেছে, একটা রেজাল্ট দিতে টাইম আসছে, তখন হয়তো কয়েকজন প্রফেসরকে দিয়ে, অবশ্যই প্রফেসররা খাতা দেখেন আর কি, কোনো এমনি টিচাররা দেখেন না। তো কি হচ্ছে না, অনেকজন প্রফেসরকে দিয়ে খাতাগুলো দিয়ে দিচ্ছেন। তো তাহলে কি বিভিন্ন মানুষের মত বিভিন্ন রকম ভেরিয়েশন ঘটছে। একটা প্রফেসর যে লেখাটাতে ভাবছে 10 নাম্বার দেবো, কোনো একটা প্রফেসর ভাবছে সেই নাম্বারটাতে 20 নাম্বার দেবো। তাহলে সেভাবে ভেরিয়েশনটা আসছে, মার্কসের মারাত্মক ভেরিয়েশন একটা। ছেলেদের এক্সপেকটেশন দিয়ে কোনো সময় নাম্বার কমে যাচ্ছে, কেউ কেউ নাম্বার বেশি পাচ্ছে। কমে গেলে তো মানুষ ডিপ্রেশনে চলে যাবে। এইভাবে মার্কস একটা মারাত্মক ভেরিয়েশন দেখা দিচ্ছে। আমি নিজে যখন ক্লার্কশিপে এক্সামটা দিয়েছিলাম 2019 সালে, আমার ইংলিশে দিয়েছিল মাত্র 20। আমি লিখেছিলাম যথেষ্ট ভালো, তো 50-এর মধ্যে 20 মার্কস, আর বাংলার ক্ষেত্রে পাচ্ছি 38। তো যাই হোক, যদিও সিলেক্টেড হয়েছিলাম সে ঠিক আছে, কিন্তু আরো ভালো হতে পারতো জিনিসটা। তো এইভাবে এক্সপেকটেশনের থেকে অনেক সময় কমে যায়, তখন জিনিসটা খারাপ লাগে বন্ধুরা। তো এই যে মার্কসের একটা ডিসক্রিমিনেশন দেখা যাচ্ছে ডেসক্রিপটিভ পেপারে, এটা কিন্তু খুবই খারাপ হচ্ছে। আমি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও 2021 সালে যে লিস্ট প্রকাশ করেছে মার্কসের লিস্ট পিএসসি, সেই থেকে আমি কিছু নোট করেছি জিনিস, যে বেঙ্গলির ক্ষেত্রে লোয়েস্ট মার্ক দেখলাম আমি যে 21, 22, 26 এরকম কিছু নাম্বার উঠেছে। 200-র মধ্যে অবশ্য ওই পেপার, জানেন তো আপনারা। আর হাইয়েস্ট মার্ক উঠেছে 147, 153, 157। তো মার্কসটা ভেরিয়েশন বুঝতে পারছেন, 200-র মধ্যে কেউ যেন 21, 22 পাচ্ছে, আবার কেউ কেউ 145, 153, 157 পাচ্ছে। আমি ইংলিশের ক্ষেত্রে একটা দেখাচ্ছি যে 14 পেজে, 14 পেজে, 14, 17, 21, 26, 25, 29 এইগুলো এইরকম নাম্বার পেয়েছে 200-র মধ্যে। আবার ইংলিশে আপনাদের হাইয়েস্ট মার্ক দেখা যাচ্ছে 152, 153। তো বুঝলেন, একটা বিরাট ভেরিয়েশন। আমি মানছি ছেলেদের সবার লেখার কোয়ালিটি ভালো নয়, লেখার মানও বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এই যে এত ভেরিয়েশন আর কি, লিখে পরে অনেক সময় এক্সপেকটেশনের থেকে বেশি নাম্বার পাওয়া যায় না, এক্সপেকটেশন অনুযায়ী নাম্বার পাওয়া যাচ্ছে না, আবার কেউ কেউ নাম্বার বেশি পেয়ে যাচ্ছে এক্সপেকটেশনের থেকে। তো এই যে ভেরিয়েশন, তো এটা পিএসসির ভাবা উচিত, যাতে একটা লিমিটেড সংখ্যক প্রফেসরদের দিয়ে বা লিমিটেড সংখ্যক টিচারদের দিয়ে এইসব ডেসক্রিপটিভ খাতাগুলো দেখানো উচিত। তাহলে কি এই ভেরিয়েশনটা অনেকটা কম হবে আর কি। আর যখনই অনেকজন মিলে অনেক কম কম খাতা করে দেখছে, তখন কি এই ভেরিয়েশনটা আরো বেশি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আমি তো আগেই বললাম যে মানুষের মাইন্ডও সবসময় ঠিক থাকে না ধরুন, আবার খাতা আবার সবারকার মানসিকতাও তো সেম নয়। কেউ একটা 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 জিনিসের উপরেই বিভিন্ন টিচার বিভিন্ন রকম নাম্বার দিয়ে বসবেন, তাহলে ভেরিয়েশনটা খুবই বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার এটাই উদ্দেশ্য ছিল কথাটা বলার, যে আপনাদের কাছে। আর মিসলেনিয়াসের ক্ষেত্রেও এরকম হয়েছে, আপনারা দেখবেন লিস্টটা, আমার লিস্টটা এতটা আমার দেখা হলো না এতটা। আমি এই দুটো লিস্ট দেখে পরে একটা লিস্ট করেছি আপনাদের জন্য, যে এই মার্কসের ভেরিয়েশনটা ঘটছে খুব। তো আমি নিজেও এটার শিকার আর কি, সাক্ষী। আপনারা অনেকেই সাক্ষী হবেন, এটা হয়তো শিকার হবেন। তো যাই হোক, আপনাদেরও আওয়াজ উঠানো দরকার, একটা এইভাবে বলা উচিত, পিএসসিরও ভাবা উচিত একটা। যদি আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করেন, এমনভাবে শেয়ার করুন যাতে এটা পিএসসির কাছে পৌঁছায়, যাতে আপনারা বলতে পারেন একটা কথা, আওয়াজ উঠাতে পারেন। পিএসসিরও ভাবা উচিত
যে এতটা ভেরিয়েশন যাতে না হয়। আর যারা লেখার মান খারাপ সেটা আমি মানছি, লেখার মান খুবই ভালো, বেশি নাম্বার হবে সেটাও মানছি আমি, কিন্তু নাম্বারের ভেরিয়েশন যাতে ঠিকঠাক থাকে, মানুষ যাতে এক্সপেকটেশন অনুযায়ী ডেসক্রিপটিভের নাম্বারগুলো পায়, সেইগুলো পিএসসির ভাবা উচিত। তো বন্ধুরা বেশি করে ভিডিওটা শেয়ার করুন যাতে পিএসসির কানে এই অবধি এই কথাটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, ধন্যবাদ।